কুরানের ফার্স্ট ইয়ারের ছাত্রী সালমা। মেধাবী যথেষ্ট, তবে আধুনিক তার চলাফেরা। তাদের ক্লাসে হুজুর টাইপের এক ছাত্র ভর্তি হয়েছে, নাম আরিফুল ইসলাম। সে ক্লাসে এসে সাধারণত কোনো মেয়ের দিকে তাকায় না। সালমা যথেষ্ট সুন্দরী, তবু একবারও ভালো করে তাকিয়ে দেখে না পর্যন্ত। কিছু জিজ্ঞাসা করলে আরেক দিকে তাকিয়ে বা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়। ধীরে ধীরে তার উপর সালমার রাগ ক্ষোভ চরমে ওঠে। একদিন ক্লাসে সবার সামনে বলেই ফেললো, এই হুজুর, তুমি আমার দিকে তাকাও না কেন? আপনি যতই সুন্দরী হন না কেন তাতে আমার কিছু যায় আসে না, কেননা পরনারীর দিকে তাকানো জায়েজ নয়, এটা আমার আল্লাহর হুকুম। আর আপনি যে সৌন্দর্য দেখি আমাকে ডাকছেন তাকে আমি প্রত্যাখ্যান করছি ওই আল্লাহর জন্য, যে আপনার চেয়েও সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছেন। হ্যাঁ, চত্ব সব। একদিন বাংলা পিরিয়ডে স্যার আসেনি, তাই ক্লাসে সবাই গল্প করছে। গল্পের টপিক কেমন ছেলে বিয়ে করতে চায়, কেমন মেয়ে বিয়ে করতে চায়। হঠাৎ করে ক্লাসের সবচেয়ে স্মার্ট স্টাইলিস্ট মেয়েটা বলে উঠল, এই সবাই চুপ, আমি এখন একজনকে সামনে এসে বলবো কেমন মেয়ে সে বউ হিসেবে চায়। সবাই রাজি? সবাই বলল। এখন সামনে এসে ভবিষ্যৎ স্ত্রী সম্পর্কে বলবে আমাদের ক্লাসের হুজুর ছাত্র আরিফুল। আরিফুল আশ্চর্য হয়ে গেল, বুঝতে পারলো তাকে শিক্ষা দেওয়ার জন্যই সালমা এমন করছে। আরিফুল সামনে গেল। আমি এমন একজন স্ত্রীকে আশা করি যার কণ্ঠ শোনা প্রথম পুরুষ হব আমি, যার সৌন্দর্য দেখা প্রথম পুরুষ হব আমি, তার ভালোবাসা পাওয়া প্রথম পুরুষ হব আমি। সালমা হঠাৎ থামিয়ে দিয়ে, হইছে হুজুর সাহেব, এসব স্বপ্নের কথা বাদ দেন। এমন মেয়ে এই দুনিয়াত নাই, জান্নাতে গিয়ে পাবেন। সবাই অট্টহাসিতে ফেটে পড়লো যেন। আরিফুল তখন হঠাৎ কুরআনের এই আয়াত তেলাওয়াত করলো, যার অর্থ, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্রা পুরুষের জন্য এবং দুশ্চরিত্রা পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, একইভাবে সচ্চরিত্রা নারী সচ্চরিত্রা পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্র নারীর জন্য। আল কুরআন। সবাই চুপ হয়ে গেল। আরিফুল পিছনে এসে বসে পড়লো। সালমা ঠিক করলো আরিফুলকে মার খাওয়াবে, যেই ভাবা সেই কাজ। তার কিছু ছেলে বন্ধুকে বলে দিল তাকে শায়েস্তা করার জন্য। বিকালে ক্লাস শেষে আরিফুল যখন বাসার দিকে যাচ্ছিল, তখন একটা ছেলে এসে তাকে একটা চিপা গলির মধ্যে নিয়ে গেল। এক ছেলে বলে উঠল, কিরে হুজুর, তোর নাকি অনেক বাপ, যে মেয়েরে আমরা চাইয়াও পাই না সেই মেয়ের দিকে নাকি তুই ফিরেও তাকাস না, তারে দাম দেস না, বেশি বাপ বাড়ছে না? গুনাহ থেকে বাঁচা যদি বাপ হয় তাহলে আমি সত্যিই বাপ মারি। কিরে হুজুর, খুব চেটাং চেটাং কথা বলছিস দেখছি। দেখো ভাইয়েরা, আমরা হচ্ছি পুরুষ থাকবে পুরুষের মতো। সত্যিকারের পুরুষটা কখনো মেয়েদের পিছনে ঘুরে না। আর তোমরা কি না একটা মেয়ের কথায় আমাকে মারতে এসছো? লজ্জা হচ্ছে তোমাদের? কি আমরা সত্যিকারের পুরুষ না? দাঁড়া, দেখাচ্ছি মজা। শোনো ভাইয়েরা, নিজেদের এত নিচু করো না, নিজেদের সম্মানিত করো, আল্লাহর হুকুম মতো চলো, তাহলে আর মেয়েদের পিছনে ঘোরা লাগবে না। সমগ্র দুনিয়া তোমাদের পিছনে ঘুরবে। মৃত্যুর পর পাবে এমন জান্নাত যেখানে তোমাদের জন্য থাকবে এমন নারী যাকে কেউ কখনো দেখেনি, যাকে কেউ কখনো স্পর্শ করেনি। ছেলেরা আরিফুলকে মারতে যাবে, হঠাৎ আরিফুলের এক বন্ধু শাহিন গলিতে আসলো। শাহিন এবার এলাকার বড় ভাই। কিরে আরিফুল, তুই এখানে কি করিস? কোনো ঝামেলা? সবাই তো ভয়ে থতমত। আরে না, ছোট ভাইগুলাকে একটু দিনের দাওয়াত দিচ্ছিলাম। খুব ভালো। ওই, তোরা হুজুরের কথা ঠিক মতো শুনিস? আমার ভালো বন্ধু, নামাজে যাস তোরা? সবাই ভীত গলায় বলল, অবশ্যই ভাই। আরিফুল সবাইকে সালাম দিয়ে চলে আসলো। এই হুজুর ছেলেটা আমার মাথাটা নষ্ট করে ফেলেছে। কি হয়েছে রে তোর? আমি বুঝি না, তোর মতো একটা স্মার্ট মেয়ে কিভাবে হুজুরের জন্য এত পাগল হয়েছে? পাগল হয়েছি? কে বলেছে? এই হুজুরটা আমার মতো সুন্দরী মেয়েকে পাত্তা দেয় না। ওর এত দেমা কিসের? ওকে শায়েস্তা করার জন্য লোক পাঠিয়েছি, এখনই ওরা আসতেছে। হৃদয় আসতেছে। সালমা দৌড়ে গিয়ে, কিরে হৃদয়, দিয়েছিস তো হুজুরটাকে ভালো মতন? তোদের মতো মেয়েদের চটকানা দিতে হয়। নিজেরা তো খারাপই, সকল ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘুরাস। যারা ভালো আছে, ভালো থাকতে চায়, তাদেরও জ্বালা দিস। আজ আমি তোদের মতো মেয়েদের বুঝতে পেরেছি। ওই হুজুর ভাই আজ আমার চোখ খুলে দিয়েছে। আজ থেকে পুরুষের মতো চলবো, কুকুরের মতন মেয়েদের পিছনে ঘুরবো না। সালমা মনে হলো শক খেলো। ক্লাসে বসে আছে আরিফুল। সালমা সবাইকে ইশারা করলো ক্লাস থেকে কিছুক্ষণের জন্য বের হয়ে যেতে। সবাই বের হয়ে গেল। ক্লাসরুমে শুধু সালমা আর আরিফুল। আরিফুল মাথা নিচু করে বসে আছে। সালমা আজ টি শার্ট জিন্স পরে এসেছে, বাঁধা চুল ছেড়ে দিয়েছে সে। এই হুজুর, আমার দিকে তাকাও। জাহান্নামের দিক তাকানো সাহস নেই আমার। কি বললে? আমি জাহান্নামী? এই হুজুর, জানো এখন আমি এমন কিছু করতে পারি
যার জন্য তুমি কোথাও আর মুখ দেখাতে পারবা না, জেলেও যেতে হতে পারে নারী নির্যাতন কেসে। ইউসুফ আলাইহিসসালাম জুলেখাকে ভয় পায়নি, আশা ছাড়েন আল্লাহর উপর থেকে। আল্লাহই তার জন্য সহজ করে দিয়েছিলেন। সালমার মাথা আরো গরম হয়ে গেছে। সে খপ করে আরিফুলের ডান হাতটা ধরে হাতে হাত রাখলো। আরিফুল এত অবাক হলো যেন তার মৃত্যু দেখে ফেলেছে সে। তার সমস্ত শরীর যেন প্রকম্পিত হলো ভয়ে। সে একটানে হাতটা সরিয়ে নিয়ে মাথা নিচু করে বসে রইল। সালমার কাছে ব্যাপারটা খারাপ লাগলো, অনুশোচনা বোধ করলো। সালমা তখন বলল, এই হুজুর, কি হয়েছে? সরি, খুব সরি, আমি আসলে রাগের মাথায় এমন করে ফেলেছি। আরিফুল এই প্রথম সালমার দিকে তাকালো। সালমা দেখলো নূরের আলোয় উজ্জ্বল এক অপরূপ সুন্দর, নূরের আলোয় ভরপুর এক চেহারা, গাল বেয়ে টলটলিয়ে পানি বেয়ে পড়ছে। দেখেন ম্যাডাম, এই জীবনটা খুবই সংক্ষিপ্ত। এটা ফুর্তির জায়গা না, নিজের ইচ্ছে মতো চলার জায়গা না, ভোগ করার জায়গা না, নিজের খায়েশ পূরণ করার জায়গা না। আর ভালোবাসা, হ্যাঁ আমারও মনে ভালোবাসা আছে, অনেক ভালোবাসা, নিখাত ভালোবাসা, পবিত্র ভালোবাসা, যা শুধু একজনেরই অধিকার, যা এতদিন জমিয়ে রেখেছি, একটু খেয়ানত করিনি। আচ্ছা, আপনি আমার আমানতে আঁচড় দিলেন, আমার পবিত্র সুন্দর স্বপ্নে প্রথম কাটার আঁচড় দিলেন। আমার হাত ধরার অধিকার একমাত্র আমার স্ত্রীর, আমার হাত আমার ভবিষ্যৎ স্ত্রীর আমানত। আপনি যে অন্যায় করলেন তা আমি কখনোই ভুলব না, আপনাকে মাফ করব না। বলেই ধীর পায়ে বাসায় চলে গেল আরিফুল। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল সালমা। আরিফুলের ইমান, পবিত্র স্বপ্ন নষ্ট করার অপরাধ তাকে যেন নিস্তব্ধ নির্বাক করে দিল। আরিফুলের ঘটনার পর আর ক্লাসে আসছে না, অনেক দিন হলো। সবাই সালমাকে ঘটনার জন্য দায়ী করছে। সালমাও নিজেকে খুব অপরাধী মনে করছে। সালমা মনমরা হয়ে গেছে, সে নিজেকে বড় পাপী মনে করছে। আরিফুলকে ফোন দিয়ে সরি বলবে সেই সাহসও তার হচ্ছে না। এক্সাম চলে আসলো। সালমা এখন আগের চেয়ে নিজেকে একটু পরিবর্তন করেছে। সে হিজাব পরিধান করছে, তবে ডিজিটাল হিজাব। যেহেতু তার প্রকৃত পর্দার ব্যাপারে কোনো আইডিয়া নেই, এখন সে নামাজও পড়ছে মোটামুটি। আজ প্রথম পরীক্ষা। সালমা বসে আছে মন খারাপ করে, খুব দোয়া করছে আরিফুল যাতে পরীক্ষা দিতে আসে। ইতিমধ্যে পরীক্ষার খাতা দিয়ে দিল, প্রশ্নও দিয়ে দিল। সালমা তাকিয়ে আছে দরজার দিকে। আরিফুল কি আসবেই না? সালমার ভিতর থেকে যেন তাকে তিরস্কার করে বলছে, তোর জন্য একটা ছেলের লাইফ নষ্ট হয়ে গেল। সালমার চোখ দিয়ে দুফোঁটা অশ্রুজল বেয়ে বেঞ্চের উপর পড়লো। হঠাৎ কারো পায়ের আওয়াজে চিন্তায় বাধা পড়লো। মে আই কাম ইন স্যার? বলে স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে খাতা ও প্রশ্ন নিয়ে লিখতে শুরু করলো। সালমা মাথা উঁচু করে দেখলো আরিফুল। একটা প্রশান্তির পরশ ছুঁয়ে গেল সালমার হৃদয়ে। মুচকি হেসে লেখা শুরু করলো। নতুন সেমিস্টারের ক্লাস হচ্ছে, আরিফুল ক্লাস করছে। সালমা ক্লাসের ফাঁকে ফাঁকে আরিফুলের দিকে তাকায়। আরিফুল আরো বেশি চোখের হেফাজত করে চলছে। আরিফুলের দিকে একবার তাকালে যেন চোখ ফিরাতেই পারবে না সালমা। কি নুরানি চেহারা, একদম সালমার জল্পনা কল্পনা শুধুই আরিফুল। কিন্তু আরিফুল, সে তো সালমাকে পছন্দই করে না, হয়তো ঘৃণাই করছে সেই দিনের ঘটনার পর থেকে। সালমা তবুও তার আশেপাশে ঘোরাঘুরি করে, শুনিয়ে শুনিয়ে বলে, ভালো ছেলে পেলে বিয়ে করব। আরিফুল পুরাই ইগনোর করে সালমার কাছে। টের পেলে আরিফুল চলে যায়। সালমা মন খারাপ হয়ে যায় তখন। তাকে ইগনোর করাটা সালমাকে অস্বস্তিকর করে তুলছে। একদিন আরিফুল লাইব্রেরিতে বসে একটা ইসলামিক ম্যাগাজিন পড়ছে। সালমা এসে সোজাসুজি বসলো। আমাকে কিছু ইসলামিক বই এনে দিতে পারবেন? আরিফুল মাথা নিচু করে বলল, আমি পারবো না, আমাকে দয়া করে বিরক্ত করবেন না। সালমার চোখে পানি চলে আসলো। সালমা উঠে দাঁড়ালো, চোখের পানি মুছতে মুছতে বলল, আপনাকে ছাড়া আমি বাঁচবো না। বলেই চলে গেল। আরিফুল না শোনার ভান করে পড়ায় মনোযোগ দিল। এসব আবেগকে প্রশ্রয় দিতে চায় না। ক্লাস শুরু হয়ে গেছে, সালমাও আসছে না, অনেক দিন হয়ে গেছে। সালমার ক্লাসে আসে না। ক্লাসের সবাই আরিফুলকে ধরলো। আরিফুল, শোন বন্ধু, মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে। তোর উপর করা অপরাধের কারণে সে মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছে। শুনেছি একসাথে অনেকগুলো ঘুমের ওষুধও নাকি খেয়েছে। বলিস কি? এটা করা তার উচিত হয় নাই। আমার কি করার আছে বল? আমি তো তাকে কিছুই করতে বলি নাই। না, আমি তাকে কিছু করছি, সে নিজে থেকেই সব করলো। সে তোকে বিয়ে করতে চায়। এটা সাময়িক আবেগ, আমি চাই না। বলেই আরিফুল চলে গেল। 2 সপ্তাহ পর সালমা ক্লাসে আসলো। চিকনা রোগা হয়ে গেছে, চোখ দুটো কোটরে ঢুকে গেছে। আরিফুল ক্লাসে ঢুকলো। সবাই সালমাকে ঘিরে বসে আছে, সবাই তাকে বোঝাচ্ছে। আরিফুলকে দেখতে পেয়েই সালমা সহ অন্যান্য মেয়েরা মাথা নিচু করে বসে রইল। আরিফুল ধীর পায়ে সালমার সামনে এসে দাঁড়ালো। দৃষ্টি নিচের দিকে রেখেই বলল, দেখেন, আপনি এগুলো একদমই ঠিক করছেন না। নিজেকে কষ্ট দেয়া গুনাহের কাজ। তোমার জন্যই কষ্ট দিচ্ছি নিজেকে। নিজেকে কষ্ট দেয়া গুনাহের কাজ। আরে আমি আপনাকে আগেই মাফ করে দিয়েছি। আরে এসব করবেন না প্লিজ। তাহলে আমাকে বিয়ে করবেন? সরি, আমাকে ক্ষমা করবেন। মন খারাপ করে সেখান থেকে চলে গেল সালমা।
আরিফুল চা খাচ্ছিল ভার্সিটির ক্যান্টিনে। বোরকা পরা একটা মেয়ে এসে বসলো অপর সাইডে। আরিফুল মাথা নিচু করে চা খাচ্ছে, যাতে অপর পাশের কেউ যেন ইতস্তত বোধ না করে। আরিফুল মনে মনে ভাবছে, মাশাআল্লাহ, মেয়েটা তো মনে হয় ধার্মিক। ভার্সিটিতে বোরকা পরে এসেছে। ওপাশ থেকে মেয়েরই পরিচিত কণ্ঠের আওয়াজ। কি, এইবার ঠিক আছে তো? আরিফুল আশ্চর্য হয়ে এদিক ওদিক তাকালো, বুঝলো না কাকে বলল। বোরকাবিরতা মেয়েটির দিকে তাকিয়ে বলল, আমাকে কিছু বললেন? জি, আপনি কি? ঠিক বুঝলাম না। আমি সালমা। মানে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি সালমা। আপনার জন্যই বোরকা পরেছি। আপনার জন্য সবকিছুই করতে পারবো। আপনাকে তো আমি হারাম দিকে ডাকছি না, হালাল সম্পর্কের মাধ্যমে দুজন এক হতে যাচ্ছি। আমি শুধু আপনাকেই চাই। আরিফুল উঠে পড়লো, নিচের দিকে তাকিয়ে যেতে যেতে বলল, আপনার বাসার ঠিকানা পাঠিয়ে দিয়েন। সালমা খুশিতে কেঁদে ফেললো যেন। আরিফুল বাসায় এসে তার মা বাবাকে বুঝিয়ে মোটামুটি রাজি করিয়ে ফেললো। আরিফুলের বাবা প্রথমে একটু আপত্তি করে আরিফুলের আম্মুকে বলেছিলেন, পড়াশোনা তো শেষ হয়নি তোমার ছেলের, বিয়ে করে বউকে খাওয়াবে কি? দেখো, তোমার যদি আরেকটা মেয়ে বা ছেলে থাকতো তাহলে তুমি কি খাওয়াতে না, পড়াতে না? আরেকটা মেয়ে কি খুব বেশি চাহিদা থাকে? আল্লাহ পাক আমাদের যথেষ্ট সম্পদ দিয়েছেন। প্লিজ তুমি রাজি হও, প্রস্তাব পাঠাও। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় রাজি হলাম। মেয়ের পরিবার কি রাজি হবে একটা বেকার ছেলের কাছে মেয়ে দিতে? সে পরে দেখা যাবে, আগে প্রস্তাব দিয়ে তো দেখো না। ঠিক আছে, আগামীকাল তোমার সাথে তামান্না মামনিকে নিয়ে যাও। মাগরিবের পর সালমাদের বাসায় বসে আছে আরিফুলের মা ও তার ছোট বোন তামান্না। সালমার সম্পর্কে আগেই শুনেছে তারা, আজ দেখে পছন্দ হয়েছে তাদের। কিন্তু সালমার আম্মুকে রাজি করালেও সালমার আব্বু রাজি হলেন না। তার এক কথা, পড়াশোনা কমপ্লিট হওয়ার আগে মেয়ের বিয়ে দিবেন না। মেয়ে আগে অনার্স কমপ্লিট করুক, তারপর ভেবে দেখবেন। আর তাছাড়া ছেলেও বেকার, এখনো পড়াশোনায় কমপ্লিট হয়নি, কি আর করা। ব্যর্থ মনরত হয়ে আরিফুলের মা ও তামান্না চলে এলো বাসায়। আরিফুল অধীর আগ্রহে অপ্রতীক্ষিত ছিল আম্মু কি সংবাদ নিয়ে আসে। কিন্তু যখন শুনলো সালমার বাবা কিছুতেই বিয়ে দেবেন না, তখন আরিফুল কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। মা বুঝলেন ছেলের মন খারাপ, তাই আর কিছু বললেন না। গভীর রাত, 3টা বাজে প্রায়। আরিফুলের আম্মু মনোয়ারা বেগমের ঘুম ভেঙে গেল হঠাৎ। কি যেন চাপা স্বরে কান্না করছে। আরিফুলের আব্বুকে ডেকে বললেন, এই শোনো, দেখো তো, আরিফের রুম থেকে কান্নার আওয়াজ আসছে মনে হচ্ছে। দেখো তো কি হয়েছে ছেলেটার। আরিফুলের আব্বু আম্মু উভয়ই তাড়াতাড়ি এসে আরিফুলের রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজা হালকা ভেড়ানো ছিল। দরজা ঠেলে তারা অবাক বিস্ময়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। দেখলেন আরিফুল জায়নামাজে বসে দুহাত তুলে কেঁদে কেঁদে মোনাজাত করছে। আরিফুলের আব্বু আম্মুর কানে এবার স্পষ্ট শোনা গেল আরিফুলের চাপা কান্নার মিশ্রিত আওয়াজ। হে আল্লাহ, তুমি যা করো বান্দির ভালোর জন্যই করো। যদি সালমাকে আমার ভাগ্যে জীবনসঙ্গী হিসেবে লিখে রাখো, তাহলে আমাদের বিয়ের মাঝখানে সকল বাধা বিপদ দূর করে দাও। আর নয়তো আমার মন থেকে তাকে মুছে দাও। আমিও তাকে হালাল ভাবে চিরকালের জন্য পেতে চাই। আমি যে মনে মনে সালমাকে ভালোবেসে ফেলেছি, আমি যে তার বিরহ সইতে পারছি না। আমিন। আরিফুলের কান্না জড়ানো মোনাজাত শুনে আরিফুলের মা সশব্দে কেঁদে ফেললেন। কান্নার আওয়াজ পেয়ে আরিফুল চমকে গিয়ে তাকিয়ে দেখলো কখন যে বাবা মা তার পেছনে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি। আরিফুল উঠে এবার মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ছেলের কান্না দেখে বাবার চোখে অশ্রু বাদ মানল না। পিঠে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন। কাঁদিস নে বাপ আমার, তোর ভাগ্য থাকলে নিশ্চয় আল্লাহ মিলিয়ে দিবেন। এদিকে সালমার বাবা না করে দেওয়ার পর থেকে সালমা নাওয়া খাওয়া একদম ছেড়ে দিল। ভার্সিটিতে যায় না, সারাদিন রুমে শুয়ে দরজা বন্ধ করে শুধু কান্নাকাটি করে। সালমার বাবা মেয়ের অবস্থা দেখে একটু নরম হলেন। সকালে অফিসে যাওয়ার আগে সালমার রুমে গেলেন, অভিমানে আরেক দিকে তাকিয়ে। আমি না খেয়ে থাকলে তোমাদের কি? খাবো না, আমি না খেয়ে মরে যাব। সালমার মাথায় হাত বুলিয়ে। পাগলি মামুনি আমার, এ তো অভিমান করলে চলে না। খেয়ে এই দুদিনেই কি অবস্থা হয়েছে তোর। এই বুড়ো ছেলেকে আর কত কষ্ট দিতে চাস? আয় মা, তোর পছন্দের ছেলের সাথেই তোকে বিয়ে দেবো। সালমা খুশিতে আব্বুর গলা জড়িয়ে ধরে বলল, সত্যি বলছো আব্বু? আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ রে মা, সত্যি বলছি। তুই যেভাবে না খাওয়া ছেড়ে দিয়েছিস, তাতে তোর কিছু একটা হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? কাকে আম্মি জান বলে ডাকবো? বলতে বলতে কান্নায় গলা ধরে এলো বাবার। সরি আব্বু, তোমাদের অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দাও। চলো খেতে যাই, খুব খিদে পেয়েছে।
অবশেষে পারিবারিকভাবেই দুজনের বিয়ে হয়ে গেল। তবে আরিফুল চাকরি পাওয়ার আগ পর্যন্ত দুজনের বাসায় থাকবে এই সিদ্ধান্ত হলো। একদিন সালমা রিক্সায় ভার্সিটিতে আসছিল, আরিফুল হেঁটে আসছিল। কাছে এসে রিক্সা থামালো সালমা, নিকাবের ফাঁক দিয়ে তাকালো তার হবু বরের দিকে, মুচকি হেসে বলল, এই যে হুজুর, ওঠেন রিক্সায়। রিক্সার পাশের জায়গা করে দিল সালমা। আরিফুল উঠে বসলো পাশে। সালমা স্বামীর কানের কাছে মুখ নিয়ে বলল, কি হুজুর সাহেব, এখন লজ্জা লাগে না কোনো মেয়ের সাথে বসতে? লজ্জা লাগছে, কিন্তু ভালোও লাগছে, আর অন্তরে প্রশান্তি লাগছে, বিকজ ইউ আর মাই ওয়াইফ। সালমা স্বামীর গালে একটা চিমটি দিয়ে বলল, ইস ঢং। আরিফুল ক্লাস শেষে সিঁড়ি দিয়ে নামছে, দেখলো সালমা তাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট জাহিদের সাথে কি নিয়ে যেন কথা বলছে আর একটু হাসাহাসি করছে। আরিফুল আসতেই জাহিদ চলে গেল। সবাই জানে সালমা আরিফুলের ওয়াইফ। ওর সাথে কি কথা তোমার? কি কথা মানে? তেমন কিছু না, এমনি কথা বললাম। শুনো সালমা, একটা কথা বলে রাখি, আগে কি করছো জানি না, জানতেও চাই না। এখন তুমি আমার স্ত্রী, আর মহরকাম ছাড়া পর পুরুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলা শরীয়তের নিষেধ, এমন যেন আর না হয়। তুমি তো দেখি আমার স্বাধীনতার উপর হামলা করছো। কি পর পুরুষের সাথে হেসে হেসে কথা বলছো? সেটা আমি স্বামী হিসেবে বারণ করলে স্বাধীনতা কাটা হয়? হ্যাঁ হয়। ভেবেছিলাম তুমি নিজেকে বদলিয়ে নিয়েছো। আমি মনে হয় বড্ড ভুল করে ফেলছি তোমাকে বিয়ে করে। এমন ভুল যা কখনো শুধরানোর উপায় নেই। বোরকা পরলেই কাউকে পর্দাশীল ভাবাটা ভুল, যদি না সে পরিপূর্ণভাবে ইসলামের হুকুম আহকাম মেনে চলার চেষ্টা না করে। বলেই আরিফুল চলে গেল ক্লাসে। সালমা ওখানেই দাঁড়িয়ে রইল, ভাবতে লাগলো তার স্বামী তো ঠিকই বলেছে। সেদিন আর কথা হলো না। কিছুদিন পর ক্লাসে প্রজেক্টের জন্য গ্রুপ বানানো হচ্ছে। স্যার কয়েকজনকে গ্রুপ লিডার ঠিক করে দিলেন, তারা তাদের ইচ্ছা মতো মেম্বার নিচ্ছে। আরিফুল একটা গ্রুপের লিডার, সে প্রথমেই নাম দিল সালমার। সরি, আমি হুজুরের গ্রুপে থাকবো না। ক্লাসে সবাই হাসি, একটু অবাকও হলো সবাই। বিয়ে হতে না হতেই ঝগড়া? কিছু করার নেই, তোমাকে আরিফুলের গ্রুপেই যেতে হবে। প্রজেক্টের কাজ শুরু হয়েছে। আরিফুলকে উদ্দেশ্য করে, ঢং দেখে বাঁচি না, আমাকে হুজুরের গ্রুপে নিতে আসছে। বুঝি, সব বুঝি, আমাকে পাহারা দেওয়ার সব ধান্দা। দায়িত্ব যখন কারো নিয়েছি তখন তাকে দেখেও তো রাখতে হবে। অবাধ্যকে কিভাবে বাধ্য করতে হয় তা আমার জানা আছে, বুঝছো? হয়েছে, আমিও দেখে নেব কয়দিন এই পাহারাদারি করতে পারে। আরিফুল সালমার দিকে তাকিয়ে সন্ধ্যাকারে বলল, করে যাব তোমার পাহারাদারি, আমরন হারাতে দেব না তোমায় কোনোদিন। জোহরের আজান দিয়ে দিল। কই যাও? নামাজে। তুমি কমন রুমে গিয়ে নামাজ পড়ে নিও। পরে পড়বো। এইসব চলবে না, এখনই পড়তে যাও। ক্ষুধা লেগেছে। আগে নামাজ পড়ে নাও, আজকে তোমায় খাওয়াবো, ঘুরতে নিয়ে যাব। এই এত টাকা পেয়েছো কোথায়? টিউশনির টাকা। নামাজ শেষ করে আরিফুল তার বন্ধুদের কাছ থেকে কিছুক্ষণের জন্য মোটরসাইকেলটা নিয়ে আসলো। এই উঠো। কি হুজুর, পিছনে মাইয়া নিয়া ঘোরার শখ হইছে? না, বউ নিয়ে ঘোরার শখ হয়েছে। ওই আস্তে চালাও, ভয় লাগে। আমি তো সাথে আছি, এত ভয় পেও না, আমার শক্ত করে ধরে রাখো। ছি ছি ছি, হুজুর সাহেব লজ্জা লাগে না বুঝি? লাগে একটু। আমাকে ক্ষমা করে দাও, যেদিন তোমার সাথে শক্ত করে কথা বলে ফেলেছি। আমি আসলে ইসলামের ব্যাপারগুলো এত বুঝি না, তুমি আমাকে একটু বুঝিয়ে নিও ধীরে ধীরে। আরে হইছে, জানি তো, তোমার সাইজ করার দায়িত্ব আমার। ওই ভালো হবে না কিন্তু। কথা বলতে বলতে হঠাৎ বেখেয়ালে অ্যাক্সিডেন্ট। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সালমা। হসপিটালের বেডে শুয়ে আছে সে, মাথায় ও বাম হাতে ব্যান্ডেজ বাঁধা। মাথায় প্রচুর ব্যথা অনুভব করলো। পাশে নার্স দাঁড়ানো। সালমাকে চোখ মেলতে দেখে নার্স ওটির বাইরে গিয়ে সালমার বাবা মাকে বলল, আসুন, রোগীর জ্ঞান ফিরেছে। এখন কেমন বোধ করছিস মা? একটু ভালো, তবে খুব মাথা ব্যথা করছে। চিন্তা করিস না মা, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি ইনশাল্লাহ। মা, তোমার জামাই কোথায়? তার কি কিছু হয়েছে বলো মা? জামাই পায়ে একটু আঘাত পেয়েছে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখানেই ছিল এতক্ষণ। তোর জ্ঞান ফিরতে দেরি দেখে একটু বাসায় গেছে, কিছুক্ষণ পর এসে যাবে। মায়ের কথায় সালমা তেমন সান্ত্বনা খুঁজে পায় না। তার টেনশন নিজের জন্য নয়, স্বামীর জন্য। এমন দিনদার স্বামী যে তার জন্য এক পরম নিয়ামত। এই নিয়ামত সে হারাতে চায় না। এক অদ্ভুত টান ও ভালোবাসা অনুভব করে স্বামীর জন্য। ভিতরে ভিতরে ছটফট করতে থাকে কখন আসবে তার স্বামী। মনে মনে দোয়া করছে, হে আল্লাহ, আমার স্বামীকে তুমি সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দাও। হঠাৎ করে আওয়াজে তার ভাবনায় ছেদ পড়লো। আসসালামু আলাইকুম। আরিফুল সালাম দিল। আমি কি ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা, তোমার কথাই বলছিলাম। আব্বু, আপনার কষ্ট করে আসা লাগবে না। আম্মু, আপনিও বাসায় যান।
আপনি প্রেশারের রোগী, আপনার বাসায় যাওয়ার প্রয়োজন। ওর দেখাশোনা করার জন্য আমি যথেষ্ট, ইনশাল্লাহ। আপনারা কোনো টেনশন করেন না। বসো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি কাল সকালে আসবো। সালমার দিকে তাকিয়ে, মা বাসা খালি রেখে এসেছি, সকালে আসবো। কোনো চিন্তা করিস না, সুস্থ হয়ে যাবি। সালমা ঘাড় কাত করে সম্মতি জানালো। শ্বশুর শাশুড়ি চলে গেলেন বাসায়। আরিফুল দেখলো খাটের পাশে টিফিন ক্যারিয়ারে করে খাবার এনে রেখেছেন আম্মু। ইতিমধ্যে আরিফুলের আব্বু আম্মু সালমাকে দেখে গেছেন। আরও অনেক আত্মীয় স্বজন এসে গেছেন, তবে গায়রে মহরম কেউ আইসিইউতে ঢোকার অনুমতি পায়নি। আরিফুলের নিষেধ ছিল। আত্মীয় স্বজনদের আনা ফলমূল স্তফ হয়ে আছে বেডের পাশটা। সালমাকে বেডে একটু হেলান দিয়ে বসিয়ে কপালে একটু চুমু খেলো। এখন কেমন বোধ করছে সোনা? ভালো। আমার জন্যই আজ এই বিপদ হলো তোমার। ছি, এভাবে বলতে নেই। আল্লাহ যা করে বান্দা বান্দির ভালোর জন্যই করে। আমাদের তো এর চেয়েও মারাত্মক কিছু হতে পারতো। আল্লাহ ক্ষমা করুন। আরিফুল কিছু আঙুর ধুয়ে প্লেটে নিল, দুটো আপেলও কেটে নিল। সালমা চুপচাপ দেখছিল সব। আরিফুল সালমার পাশে বসে এক টুকরো আপেল মুখের কাছে ধরে বলল, খাও জান। সালমার খুশিতে চোখে পানি এসে গেল। তার স্বামী তাকে খাইয়ে দিচ্ছে, এর চেয়ে পরম সুখের বিষয় আর কি হতে পারে। আরিফুল দেখলো সালমার চোখে পানি। দেখি তুমি কাঁদছো, খুব চোট পেয়েছে মাথায় সোনা? না গো স্বামী, এটা যে আমার খুশির কান্না। এত ভালোবাসো আমায়। কি বলছো? তুমি হলে আমার স্ত্রী, তোমায় ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? কলা গাছকে? বলে সালমার নাকটা একটু টেনে দিয়ে মুচকি হাসতে লাগলো আরিফুল। এই শুধু আমাকেই খাইয়ে দিচ্ছ, তুমি একটু খাও। ওহ, আমি হলাম তোমার চামচ। অন্যকে খাইয়ে দিতেই চামচ ভালোবাসে, নিজে না। তাহলে আমি তোমার চামচি। দাও আমার হাতে একটু আপেল, তোমাকে খাইয়ে দেই। চামচই তার চামচকে খাইয়ে দিচ্ছে বলে। বলতে বলতে আরিফুলের হাত থেকে এক টুকরো আপেল নিয়ে খাইয়ে দিল। আরিফুল হাসতে লাগলো, সালমাও যোগ দিল হাসিতে। এমন সময় জোহরের আজান শোনা গেল। আরিফুল সালমাকে আলতো করে শুয়ে দিয়ে নামাজ পড়তে চলে গেল মসজিদে। জোহর নামাজ শেষে আরিফুল মসজিদের কোণে বসে কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করে, দুরূদ পড়ে, দুহাত তুলে স্ত্রীর সুস্থতার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করলো। হসপিটালে সালমা বেডে এসে দেখলো সালমা জেগে আছে। নামাজ পড়বে না? এই অবস্থায়ও কি নামাজ পড়তে হয়? পড়তে কাক্কেল বেক্কেল প্রাপ্তবয়স্ক নারীর উপরে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। অসুস্থ হলে তার নামাজ ও তার অবস্থান অনুযায়ী আদায় করতে পারে। ইসলামে এমন কোনো বিধান আল্লাহ পাক দেননি যা বান্দা পালন করতে অক্ষম। দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়বে, বসে না পারলে ইশারায় পড়বে। নামাজ আদায় করার সুযোগ রয়েছে। সত্যি বলছো? তো আমি এখন কিভাবে নামাজ পড়বো শিখিয়ে দাও। আচ্ছা দিচ্ছি। বলে আরিফুল সালমাকে শোয়া থেকে উঠতে হেল্প করলো। হাত ধরে সাবধানে ধীরে ধীরে বাথরুমে নিয়ে গিয়ে সালমাকে ওযু করিয়ে দিল। বাম হাতে তো ব্যান্ডেজ, এটা ধুবো কিভাবে? ধুতে হবে না, ব্যান্ডেজের উপর দিয়ে ভেজা হাত দিয়ে মাসেহ করে নিলেই হয়ে যাবে সোনা। সত্যি? ইসলামের নিয়মগুলো আসলে কত সহজ। আফসোস, অসুস্থ থাকতে কত নামাজি না কাজা করেছি। সালমাকে কেবলামুখী করে বেডে বসিয়ে দেয় আরিফুল। এরপর কিভাবে ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে হবে তা শিখিয়ে দেয়। সালমা নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে অন্তরে এক অনাবিল প্রশান্তি অনুভব করে সালমা। ইতিমধ্যে টিফিন ক্যারিয়ার খুলে প্লেটে খাবার সাজিয়ে নিল আরিফুল। সালমার পাশে বসে একটু মুচকি হেসে বলল, এই যে মহারানী আমার, নিন এবার খানার দোয়াটাও করে খাওয়া শুরু করুন, আপনার চামচি হাজির। স্বামীর কথা বলার ভঙ্গি দেখে সালমা না হেসে পারল না, ভেংসি কাটলো। এই ঢং করো না, তুমি চামচ হতে যাবে কেন? তুমি তো আমার হাজবেন্ড। আর হ্যাঁ, খানার দোয়া তো জানি না। তাতে কি, আমি আছি কোন দুঃখে। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। সালমার বলার সাথে সাথে আরিফুল এক লোকমা খাবার সালমার মুখে তুলে দিল। সালমা খুশিতে চোখের পানি ছেড়ে দিল। এক অদ্ভুত ফিলিংস, অন্যরকম অনুভূতি। আরিফুল খাইয়ে দিতে দিতে বলল, জানো, স্বামী তার স্ত্রীকে খাইয়ে দেওয়ার একটা সুন্নত, সওয়াবের কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা ব্যয় করবে তার উত্তম প্রতিদান পাবে, এমনকি স্ত্রীও মুখে তুলে দেওয়ার লোকমান বিনিময়ে। সালমা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ স্বামীর মুখপানে। যত দেখে মন ভরে না। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে, এমন স্বামী আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছেন। এই যে হুজুর সাহেব, শুধু স্ত্রীকেই খাইয়ে দিবেন তা হবে না। নাও হা করো, আমিও তোমাকে খাইয়ে দিব। আরিফুল মুচকি হেসে বড় একটা হা করে বলল, জো হুকুম মহারানী। এই যে হা করলাম।
এইভাবে বোয়াল মাছের মতো হা করলে আমার হাত শুদ্ধ খেয়ে ফেলবে। বলে স্বামীর মুখে খাবার তুলে দিয়ে সালমা হাসতে লাগলো। এভাবেই খাওয়া শেষ হয় দুজনার। আরিফুল উঠে গিয়ে তোয়ালেটা দিয়ে সুন্দর করে হাত মুখ মুছে দেয় সালমার। নার্স ওষুধ রেখে যাওয়ার নিয়ম বলে গেছে আগেই। আরিফুল ওষুধ খাইয়ে দেয় সালমাকে পরম মমতায়। 3 দিন পর হসপিটাল থেকে মোটামুটি সুস্থ হয়ে নিজেদের বাসায় চলে আসে সালমা। এই 3 দিন সালমার মনে হলো সে হসপিটালে নয়, বরং জান্নাতে ছিল। তার স্বামী সর্বদা কেয়ার করেছে। নিজের আরাম বিসর্জন দিয়ে দিনরাত তার খেদমতে ছিল তার স্বামী। এটা ভাবতেই একরাশ লজ্জা ঘিরে ধরে তাকে। মনের অজান্তেই লোকটার প্রতি তার মনে জন্ম নেয় একরাশ শ্রদ্ধা ও ভালোবাসা। মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনো মানুষটাকে কষ্ট দিবে না। কিছুদিন পর আরিফুলের পিতামাতা সালমাদের বাসায় এলেন। সালমার পিতামাতাকে জানালেন তারা তাদের পুত্রবধূকে আনুষ্ঠানিক করে ঘরে তুলে নিতে চান। সালমার মা রাবেয়া বেগম একজন ধার্মিক পরিবারের মেয়ে। মূলত সালমার বাবা বিয়েতে প্রথমত রাজি ছিলেন না, কারণ ছেলে স্টুডেন্ট, চাকরি করবে কি, পড়াশোনা শেষ করতে করতে 4 বছর লাগবে। কিন্তু রাবেয়া বেগমের কথা হলো টাকা পয়সা চাকরি বাকরির সুখ দিতে পারে না। যদি ছেলে দিনদার না হয়, এমন বহু পরিবার তিনি স্বচক্ষে দেখেছেন। ছেলে বড় চাকরি করে, টাকা পয়সার ঘাটতি নেই, কিন্তু ছেলের চরিত্রে সমস্যা, ফলে সংসারে অশান্তি। এক সময় বিয়ে পর্যন্ত ভেঙে যায়। আর এসবের পেছনে মূল কারণ দিনদারিত্ব না থাকা। প্রয়োজনে জামাইয়ের চাকরি হওয়ার আগ পর্যন্ত মেয়ে তাদের কাছেই থাকবে। এসব শুনে সালমার বাবা রহমত করেনি। তাছাড়া তাদের আধুনিকা মেয়েকে এতদিনে পর্দার কথা, নামাজের কথা বলে লাইনে আনতে পারেনি। হঠাৎ সেই হুজুর ছেলেটার সংস্পর্শে এসে সে এখন পর্দা করে, নিয়মিত নামাজ পড়ে, কোরআন পড়ার চেষ্টা করে। আরিফুলের বাবা মা হলরুমে বসে আছেন। ইতিমধ্যে চা নাস্তার পর্ব শেষ হয়েছে। সালমা এখন প্রায় সুস্থ। সালমার মা আরিফুলের মাকে লক্ষ্য করে বললেন, বিএন সাহেবা, বিয়ে যখন হয়ে গেছে এত আনুষ্ঠানিকতা কিসের? মেয়ে এখন আপনাদের, যখন ইচ্ছে নেবেন। তা ভালো দেখায় না সালমান মা? কাবিন নামা এখনো রেজিস্ট্রি করা হয়নি। আত্মীয় স্বজনদের একটু দাওয়াত করে না খাওয়ালে কেমন দেখায়? আপনি যেটা ভালো মনে করেন করুন, তবে লোক দেখানো কিছু করার দরকার নেই। এ জাতীয় আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হলো আগামী পরশু আনুষ্ঠানিকতা হবে মেয়ের বাপের বাড়িতে। বরপক্ষের 50 জন আসবে। দুপুরে ভোজ শেষে কনে শ্বশুর বাড়ি যাবে। আরিফুলের বাবা মা বাসায় ফেরার পর আরিফুল জিজ্ঞাসা করলো, কি সিদ্ধান্ত হলো মা? আরিফুলের মা সব জানালেন। আরিফুল যখন জানলো যে তার বাবা 50 জন লোক নিয়ে যাবেন তার শ্বশুর বাড়ি, এটা শুনে আরিফুল আপত্তি জানালো। বাবা, এটা তুমি কি করলে? এতগুলো লোক যাবে বরযাত্রী হিসাবে, এটা তো মেয়ের বাপের উপর জুলুম ছাড়া আর কিছু নয় বাবা। তাছাড়া এভাবে বরযাত্রী যাওয়ার কোনো নিয়ম ইসলামে নেই। কিন্তু আত্মীয় স্বজনদের না নিয়ে গেলে তারা সমালোচনা করবে, যে বদনাম করে বেড়াবে। বাবা, আমরা ইসলামের রীতিমতো সবকিছু করব। এতে কে কি বললো তাতে কিছু যায় আসে না, বরং আত্মীয় স্বজনদের দাওয়াত করে আমাদের বাসায় সুন্নতি ওলিমার আয়োজন করব। ঠিক আছে, যেটা ভালো হয় করো বাবা, আমার আপত্তি নাই। শ্বশুরের অনুমতিক্রমে আরিফুলের সাথে তার বাবা মামা কাকা সহ 5-6 জন লোক এসেছে মাত্র। খাওয়া দাওয়ার পর আরিফুলের শ্বশুর পক্ষের কিছু আত্মীয় সহ আরিফুল সাথে আসা সবার সাথে হলরুমে বসে আলোচনা শুরু করলেন। প্রথমে কাবিননামার মহারণা বিষয়টা উপস্থাপন করা হলো। সরকারি কাজী সাহেব উপস্থিত হয়েছেন আগেই। কাজী সাহেব উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, মহারণা কত ধরবেন আপনারাই বলুন। সালমা মামুনি আমাদের একমাত্র ভাগিনী। আমি 5 লক্ষ টাকা মহারণা নির্ধারণ করার প্রস্তাব করেছি। আরিফুল এতক্ষণ চুপচাপ বসেছিল। সে দেখলো সালমার মামার কথায় শ্বশুরপক্ষে সবাই সায় দিচ্ছে, আর কাজী সাহেব বরপক্ষের কারো মতামত না নিয়ে তা কাবিননামায় লিখতে যাবেন। এমন সময় আরিফুল মোলায়েম কণ্ঠে বলে উঠল, প্লিজ দয়া করে মহারণা নির্ধারণের পূর্বে আমার কিছু কথা আছে। আরিফুলের কথায় সবাই নড়ে চড়ে বসলেন। সবার নজর এখন আরিফুলের দিকে। আরিফুল দাঁড়িয়ে বলতে শুরু করলো, দেখুন, মহারণা হলো স্ত্রীর হক। এটা আদায় করা প্রতিটি স্বামীর উপর ফরজ। আর মহারণা নির্ধারণ করা উচিত স্বামীর সামর্থ্যের দিকে লক্ষ্য করে। দেখুন, বর্তমানে স্বামীর সামর্থ্য অনুসারে যেমন মহারণা নির্ধারণ করা হয় না, তেমনি স্বামীদের মহারণা পরিশোধ করাও নিয়ত থাকে না। অথচ এক হাদিসে আছে যে স্বামীর মনে স্ত্রীর মহারণা আদায়ের ইচ্ছাটুকু নেই। শরীফে তাকে বলা হয় বেবিচারী। কিয়ামতের দিন এমন স্বামী বেবিচারীদের কাতারে উঠবে। সে বিয়ে বরকতময় যে বিয়েতে খরচ কম হয়। এই পর্যন্ত বলে আরিফুল বসে পড়লো আর তার আসনে। উপস্থিত সবাই আরিফুলের ইসলামিক নলেজ দেখে অবাক। যেমন হলো তেমন খুশি হলো। সালমার বাবা বললেন, আমার জামাই বাবার সাথে আমি একমত। তার জামাই বাবা যে তুমি বলো কত ধরলে তোমার জন্য সহজ হয়? আরিফুল ধীরে সুস্থে বলল, জি 50,000, 20,000 নগদ দিয়ে দিচ্ছি। সালমার মামা বললেন, আমরা জানি তুমি কোনো চাকরি করো না,
বাবার খরচে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তা এই টাকাটা কিভাবে জোগাড় করলে? আরিফুল একটু লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আসলে আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে টিউশনি করাই, মহারণা আদায়ের নিয়তে এ টাকা জমিয়েছি। আরিফুলের এই কথায় সবাই আলহামদুলিল্লাহ বলে ধন্যবাদ দিতে লাগলো আরিফুল ও তার বাবাকে। খুশিতে সালমার বাবা উঠে আরিফুলকে জড়িয়ে ধরে বললেন, আপনার এমন সোনার টুকরা ছেলেকে জামাই হিসেবে পেয়ে সত্যিই আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। বলে আরিফুলের বাবা হাসতে লাগলেন। সবাই যোগ দিলেন সেই হাসিতে। এরপর আলোচনায় উঠলো বিয়েতে মেয়ের সাথে কি দেওয়া হবে না দেওয়া হবে এই বিষয়ে। এদিকে ভিতরে ভিতরে আরিফুল ছটফট করছে কখন সালমার সাথে দেখা করবে। সালমাও সেজেগুজে বসে আছে তার রুমে। দুটি হৃদয় অধীর আগ্রহ প্রতীক্ষার প্রহর গুনছে, কিন্তু এই লোকগুলো কেন যে এত দেরি করতেছে। আরিফুলের কাকা জনাব শফিক সাহেব সালমার বাবাকে লক্ষ্য করে বললেন, দেখুন, আমরা যৌতুক দেওয়া না পছন্দ করি না, এটা ইসলামেও নাই। যৌতুক নেওয়া হারাম, তবে স্বাভাবিকভাবে যেটা চলে সেটা দিতে নিশ্চয়ই অমত করবেন না। কি যে বলেন বেল সাহেব, আমার একমাত্র মেয়ে, তাকে দেব না তো কাকে দেব? বলুন কি চাই? মেয়ের সুখের জন্য আমি সব করতে পারি। তেমন কিছু না, ঘরের টুকটাক আসবাবপত্র, এই ধরুন খাট, আলমারি, ফ্রিজ, সোফা সেট, আর জামাইয়ের আসা যাওয়ার সুবিধার জন্য একটা মোটর সাইকেল, এই আর কি। আসবাবপত্রের ফিরিস্তি শুনে সালমার বাবা একটু অনুক্ষুণ্ণ হলেও মুখভাবে তা প্রকাশ করলেন না। মুখে হাসি টানে বললেন, আরে এ তো সামান্য জিনিস, দিতে আমার আপত্তি নেই, পেয়ে যাবেন। আরিফুল এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিল, এবার সে দাঁড়িয়ে বলল, সবাইকে লক্ষ্য করে বলল, যদি অনুমতি দেন তো অদমের কিছু কথা বলতে চাই। সবাই মাথা দুলিয়ে সাই দিয়ে নড়ে চড়ে বসলেন। এদিকে সালমা দেখলো তার স্বামী এখনো আসছে না কেন। ধ্যাত, কি এমন জরুরি আলাপ চলছে সবাই মিলে জানার জন্য সালমা দরজার পাশে এসে দাঁড়ালো। দরজায় দামি ভেলভেটের পর্দা ঝুলছে, তার ফাঁক দিয়ে সালমা দেখলো এক তেজোদ্দীপ্ত যুবক দাঁড়িয়ে কি যেন বলছে। সবাই চুপচাপ মনোমুগ্ধের মতো শুনছে তার স্বামীর কথা। যুবকটি আর কেহ নয়, তার প্রাণাধিক স্বামী আরিফুল। সালমা কান পেতে শোনার চেষ্টা করলো, তারে ভেসে এলো আরিফুলের কণ্ঠ। দেখুন, ইসলামে যৌতুক নেয়া দেয়া দুটোই হারাম বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু এখন সমাজে সামাজিকতার দোহাই দিয়ে যা নেয়া হচ্ছে সেটা যৌতুকই, শুধু নাম চেঞ্জ, কোনো পার্থক্য নেই। বর্তমানে আমাদের সমাজে যৌতুক একটি মারাত্মক সমাজবিধিতে পরিণত হয়েছে। বিয়ের সময় ঘোষিত বা অঘোষিত শর্ত হিসেবে মেয়ে পক্ষের নিকট থেকে ছেলে পক্ষের যৌতুক আদায়ের এক নির্লজ্জ প্রতিযোগিতা চলছে। ছেলেরা টাকার বিনিময়ে আত্মসম্মান বিসর্জন দিয়ে বিয়ের বাজারে কোরবানির পশুর দামে বিক্রি হচ্ছে। ফলে জামাইরূপী লোভী নরপশুদের আবদার পূরণ করতে ব্যর্থ হওয়া অনেক বিবাহযোগ্য মেয়ের বিয়ে হচ্ছে না। অনেক দরিদ্র বাবা তাদের মেয়েদের সুখের আশায় বিটে বাটি বিক্রি করে জামাইয়ের উদার মূর্তি করতে না পেরে আত্মহত্যা করছে। যৌতুক লোভী স্বামীর নির্যাতন মুখ বুজে সহ্য করতে হচ্ছে কত নারীকে, তার কোনো হিসাব নেই। অনেককে বিসর্জন দিতে হচ্ছে প্রাণ। যৌতুকের সর্বনাশা জ্বরে কাছের ঘরের মতো ভেঙে যাচ্ছে কত সোনার সংসার। প্রচলিত যৌতুক প্রথাকে ইসলাম কখনো সমর্থন করে না। এক আলেমের কাছে শুনেছি, বিয়ে ঠিক করার সময় পাত্রপক্ষের নিকট কোনো জিনিসের দাবি করা বা বিয়ের জন্য উক্ত দাবি পূরণের শর্ত রাখা শরীয়তের দৃষ্টিতে হারাম ও অবৈধ। জিনিসপত্রের মাধ্যমে, নগদ টাকার মাধ্যমে কিংবা স্থাবর অস্থাবর সম্পত্তির মাধ্যমে হোক, এ ধরনের শর্ত আরোহীকারী ব্যক্তি বা তার সহকারী জঘন্যতম পাপী ও কবিরা গুনাহগার। পাত্রপক্ষ থেকে আগে বেডে পক্ষকে কিছু দেওয়ার ওয়াদা বা প্রলোভন দেখানো শরীয়তের দৃষ্টিতে অন্যায়। আরিফুল আরো বলে, বিয়েতে এই দেওয়া নেওয়ার এই প্রথার নাম পণ, ডিমান্ড, প্রজেকশন, যৌতুক যাই হোক না কেন, ইসলামের হারাম ও অবৈধ। এ থেকে বেঁচে থাকা একান্ত অপরিহার্য। এই পর্যন্ত বলে আরিফুল একটু থামলো। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছে। আরিফুলের প্রতিটি কথা যেন তাদের ঘুমন্ত বিবেককে দরজায় কাঁপন ধরিয়ে দিচ্ছে। স্বামীর এমন সাহসী তেজদীপ্ত বক্তব্য শুনে আনন্দে দুচোখে পানি এসে গেল সালমার। অন্তরে এক অনাবিল পুলকত অনুভব করলো। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলো। এমন পবিত্র ও নির্লোভ অন্তরের একটা মানুষকে আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছেন। সালমার বাবা দাঁড়িয়ে গেলেন। এগিয়ে এসে আরিফুলকে সস্নেহে জড়িয়ে ধরে অশ্রুদান মিশ্রিত কণ্ঠে বললেন, জামাই বাবুজি, তুমি সমাজের সঠিক চরিত্রটাই তুলে ধরেছ, আমাদের ভুল ধরিয়ে দিয়েছ। আমি সে খুশি হয়ে আমার মেয়ে ও জামাইকে সব দেবো। আরিফুলের আবার বলতে শুরু করলো, শ্বশুর আব্বু, দয়া করে বেয়াদবি নেবেন না। আমি মনে করি বর্তমানে অনেকে উঠিয়ে নেওয়ার সময় শ্বশুর পক্ষ স্বেচ্ছায় খুশি হয়ে এসব দিলেও তা হারাম না হলেও ঠিক নয়, কারণ এর দ্বারা একটা প্রথা বা রসম চালুর প্রতি উৎসাহ প্রদান করা হয়।
ফলে অনেক গরিব মেয়েদের বাবার উপর চাপ সৃষ্টি করা হয় যে অমুক মেয়ের বাপ স্বেচ্ছায় এই জিনিস দিয়েছে, আপনাদেরও দিতে হবে। এজন্য এখন নয়, আপনার একান্ত ইচ্ছে হলে পরবর্তীতে গোপনে ডাকডোল না পিটিয়ে মেয়েকে যা খুশি দিতে পারেন। ইসলাম সেটাকে নিষেধ করে না, কিন্তু মানুষে কি বলবে, সমাজে কি বলবে, সমাজের মুখ রক্ষাতে দিলে এ দান নাজায়েজ হবে। এই পর্যন্ত বলে আরিফুল বসে পড়ল। সবাই খুশি হয়ে আরিফুলের সাথে একমত পোষণ করলেন, প্রতিজ্ঞা করলেন সমাজের সর্বনাশা যৌতুকের নামে যে কুপ্রথা চালু হয়েছে তা বন্ধ করতে হবে। এরপর হলরুমে সবাই বিভিন্ন খোঁজ গল্পে মেতে উঠল। বাহিরে গেটের কাছে একটা বড় মাইক্রোবাস সাজানো হচ্ছে ফুলে ফুলে, বোঝাই যাচ্ছে কনে বিদায়ের প্রস্তুতি চলছে। এই সুযোগে আরিফুল ধীর পায়ে সালমার রুমের সামনে হাজির হলো। আসসালামু আলাইকুম, আমি ভিতরে আসতে পারি? বলে সালমা খাটে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইল। আরিফুল রুমে ঢুকে দেখলো সালমার মুখে অকৃত্রিম অভিমানের ভাব ফুটিয়ে বসে আছে। মনে মনে একটু হাসলো সে। আসতে লেট হওয়ার কারণে মুখভার করে আছে তার আদরের বধূ। আরিফুল ভাবে এই অভিমান আছে বলেই নারী জাতি এত সুন্দর। বিশেষ করে স্ত্রীর মন অনেক স্বামী বোঝার চেষ্টা করে না, ফলে স্ত্রী কোন কারণে অভিমান করলো তা না ভাঙিয়ে উল্টো আরো রাগ দেখিয়ে স্বামিত্ব ফলানোর চেষ্টা করে। ফলে শুরু হয় অশান্তি, মনোমালিন্য, এমনকি দা পিচ্ছিতে পর্যন্ত গড়ায়। আরিফুল পকেট থেকে একটা গোলাপ ফুলের কলি বের করে আসার সময় কিনেছিল দোকান থেকে। অনেকক্ষণ পকেটে থাকা একটু শুকিয়ে গেছে, যাক চলবে তবুও। আরিফুল সালমার সামনে এসে তার ডান হাতটা টেনে নিল কাছে, হাতের উল্টো পিঠে একটা কিস দিয়ে ফুলটা বাড়িয়ে ধরলো সালমার চোখের সামনে, মুখে বলল আই লাভ ইউ। স্বামীর এই আচরণে অভিমান মুহূর্তেই হাওয়া হয়ে গেল সালমার। সালমা চেয়ে দেখলো তার স্বামী মুচকি হাসছে, অপূর্ব সুন্দর নুরানি সেই হাসি। ফুলটা হাত বাড়িয়ে নিল সালমা, নাকে ঘ্রাণ শুকলো কিছুক্ষণ, প্রাণ ভরে অনুভব করলো ফুলে লেগে থাকা স্বামীর ছোঁয়া। আমার মহারানী অভিমান ভাঙলো তাহলে, বলল আরিফুল। আমি যখনই অভিমান করব তুমি এইভাবে আমার অভিমান ভাঙাবে। জো হুকুম মহারানী, যথাজ্ঞা। কিন্তু যদি আমি অভিমান করি তাহলে তুমি কিভাবে আমার অভিমান ভাঙাবে জানো? আরিফুলের জিজ্ঞাসু দৃষ্টি। তোমার মাথায় এক বালতি পানি ঢেলে দেব, অভিমান সব ধুয়ে মুছে যাবে, বলে সালমা মুচকি হাসতে লাগলো। আরিফুল হাসতে হাসতে বলল, আমিও বালতির তলা আগেই ফুটো করে রাখবো, দেখবো কেমন করে পানি ডালো। হয়েছে, আর ঢং করতে হবে না, বলে সালমা স্বামীর বুকে আলতো করে তার মাথাটা রাখলো। তার মনে হলো এই মুহূর্তে তার চেয়ে সুখী আর কি আছে। আজান শোনা গেল। সালমা স্বামীর পাঞ্জাবিটা ঠিক করে দিয়ে বলল, মসজিদে যাও, নামাজ পড়ে আসো। যাচ্ছি গো মহারানী, তবে যাবার আগে এই সুন্নতটা আদায় করে যাই। কি সেটা? এই যে এটা, বলে সালমাকে অবাক করে দিয়ে সালমার কপালে আলতো করে একটা কিস দিয়ে মুচকে হেসে মসজিদের দিকে চলে গেল আরিফুল। সালমার দু চোখ আনন্দ শ্রু ভাবে স্বামীর এমন অকৃত্রিম প্রেম ভালোবাসা কজন স্ত্রী কপালেই বা জোটে। মাগরিবের পর সবার থেকে আলবিদা গ্রহণ করে সালমার প্রাইভেট কারে উঠে বসলো। সালমার বান্ধবীরা এসেছে অনেক আগেই। তারা অশ্রুজলে বিদায় সম্ভাষণা জানালো। গাড়ির পেছনে দুটো সিট আগেই নির্ধারণ করে রাখা হয়েছিল। আরিফুল ও সালমা সেখানেই বসলো, বাকিরা সামনে বসলো। গাড়ি চলতে শুরু করলো। সালমা গাড়ির স্বচ্ছ কাচের ভিতর দিয়ে দেখলো তখনও তার বাবা মা অশ্রু সজল চোখে তাকিয়ে আছে গাড়ির দিকে। সালমার বাবা কিছুক্ষণ পর পর চশমাটা খুলে টিস্যু দিয়ে অশ্রু মুছছিলেন। দৃশ্যটা দেখে সালমার ভেতরটা মোচড় দিয়ে উঠলো। বাবা মাকে ছেড়ে যেতে তার কলিজাটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে তার বুকটা। অব্যক্ত কান্না করছে সালমা, চোখের পানিতে বোরকার নিকা ভিজে গাল বেয়ে অশ্রু ঝরতে লাগলো। আরিফুল সালমাকে কি বলে সান্ত্বনা দিবে? এটাই যে নির্মম বাস্তবতা। প্রতিটি মেয়েকেই এভাবে সবকিছু ছেড়ে একসময় স্বামীর বাড়ি চলে যেতে হয়। আরিফুল আলতো করে তার ডান হাতটা সালমার পিঠে রাখলো, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, প্লিজ এবার একটু শান্ত হও সোনা, আমি তো আছি তোমার পাশে। আপাতত 2-3 দিনের জন্যই তো যাচ্ছ, আমি তোমাকে আবার দিয়ে যাবো। প্লিজ আর কান্না করো না। সালমা কিছু বললো না, চুপচাপ স্বামীর কাঁধে মাথাটা রাখলো। গাড়ি ছুটে চলেছে দুরন্ত গতিতে। রোডের দুপাশে সোডিয়াম বাতিগুলো জ্বলে উঠেছে। কখন যে সালমা আরিফুলের কাঁধে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। আরিফুল সালমাকে ডান হাতে ধরে রাখলো পরম যত্নে। রাত্রি 10টা। গাড়ি এসে আরিফুলদের বাসা গেটে কাছে এসে থামলো। আরিফুলের মা আগেই বাসায় সবকিছু বন্দোবস্ত করে রেখেছেন। গাড়ির হর্ন শুনে সালমার ঘুম ভাঙলো। দেখলো স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়েছিল এতক্ষণ। একটু লজ্জা পেল, সামনে বসা কেউ দেখে ফেললো না। সবার শেষে আরিফুলের হাত ধরে গাড়ি থেকে নেমে আসলো সালমা। গাড়ি থেকে নামতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল সালমা। আরিফুল দু হাতে ধরে ফেললো, তাই রক্ষা, কিন্তু ডান পায়ের জুতোটা ছিঁড়ে গিয়েছে, পড়লো একটু দূরে। সালমাকে দাঁড় করিয়ে জুতোটা তুলে আনলো আরিফুল। যত্ন সহকারে সালমার পায়ে পরিয়ে দিল জুতোটা। আরিফুল ভীষণ লজ্জা পেল। সবাই তাকিয়ে দেখছে জুতা পরিয়ে দেওয়ার দৃশ্য। এই কি করছেন এটা? আমি নিজেই পড়তে পারবো। দিন,
আমার কাছে দিন, সবাই দেখছে। এই প্রথম স্বামীকে আপনি সম্বোধন করলো সালমা। কেন, আমি পরিয়ে দিলে কি সমস্যা? আমার জাত যাবে? আমার বউর জুতা তো আমিই পরিয়ে দিচ্ছি, এতে কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না। সবাই ভাববে আপনার বউ পাগল। ভাবুক, এটা তো খারাপের কিছু না। তা তুমি আমাকে আপনি আপনি করে সম্বোধন করছো কেন? সবার সামনে তুমি করে বলতে লজ্জা লাগে, সম্মানের জন্য আপনি করে বললাম। ঠিক আছে, তোমার যদি ভালো লাগে নো প্রবলেম। ইতিমধ্যে আরিফুলের বোন স্বর্ণা এসে সালমার হাত ধরে ঘরে নিয়ে গেল। আরিফুল্লাহ এক ভাই এক বোন। ছোট বোন স্বর্ণা স্থানীয় মহিলা মাদ্রাসায় পড়ে। ভাইয়ের বিয়ে উপলক্ষে ছুটি নিয়ে বাসায় এসেছে কয়েকদিন আগে। স্বর্ণা ভাবির হাত ধরে ভাইয়ের রুমে নিতে বলল, কিরে ভাইয়া, ভাবিকে পেয়ে দেখি আমাদের একেবারে ভুলেই গেলি। না রে পাগলি বোন আমার, ইদানিং একটি ব্যস্ততার মধ্যে কাটছে সময়। হয়েছে হয়েছে, আর বাহানা করতে হবে না। এ কয়দিন ভাবির আঁচলের তলে লুকাইয়া ছিল আমি জানি। বলে ভাবির দিকে তাকিয়ে, কি ভাবি, ঠিক কইছি না? বলে মিটিমিটি হাসতে লাগলো স্বর্ণা। সালমাও যোগ দিল হাসিতে। এই হতচ্ছারি, যাবি এখান থেকে নাকি দিব এক কিল? স্বর্ণা ভাবিকে রুমে পৌঁছে দিয়ে ভেঙচি কেটে যেতে যেতে বলল, ভাবি, ভাইয়াকে আঁচল দিয়ে শক্ত করে বাঁধে রেখ, যেন পালাইতে না পারে। স্বর্ণার দুষ্টুমি মাখা কথায় সালমা ও আরিফুল দুজনেই মুচকি হাসতে লাগলো। সালমা এতক্ষণে খেয়াল করে দেখলো সিমসাম গোছানো একটা রুম। একপাশে বুক সেলফ, সেলফে বিভিন্ন ইসলামিক বইপত্র থরে থরে সাজানো। দেয়ালে শোভা পাচ্ছে মক্কা মদিনার ছবি সহ নয়নাবীর দৃশ্যর পেন্টিং সহ। খাটের পাশে একটা টেবিল ও কয়েকটি চেয়ার রাখা। মনে মনে স্বামীর রুচিবোধের প্রশংসা না করে পারল না। এটা তোমার রুম? পছন্দ হয়েছে তোমার? অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, তোমার সেলফে রাখা বইগুলো আমাকে পড়তে দিবা? অফকোর্স, কেন নয়। এগুলো এখন থেকে আমাদের দুজনেরই তো, অনুমতির কি আছে? বলে সালমার নাকটা হালকা টেনে দিল আরিফুল। হঠাৎ কারো আওয়াজে দরজার দিকে তাকায় উভয়। আসসালামু আলাইকুম, এই নিন খাবার নিয়ে এসেছি, বৌমাকে খাইয়ে নিন, বললেন আরিফুলের মা মনোয়ারা বেগম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কষ্ট করে আনতে গেলে কেন? মা সন্ধ্যাকে বলতেই পারতে। বলতে বলতে আগ বাড়িয়ে মায়ের হাত থেকে খাবারের প্লেট নিল আরিফুল। জগ গ্লাস আগেই রাখা ছিল টেবিলে। পাগল ছেলে কি বলে, সন্তানের জন্য মা কোনো কাজের কষ্ট আছে নাকি রে? নে খা, তাড়াতাড়ি শুয়ে পড়ব, মাকে অনেক ক্লান্ত, এতটা পথ জার্নি করে এসেছে। বলে কিছুক্ষণ সালমার খোঁজ খবর নিয়ে চলে গেলেন মনোয়ারা বেগম। তোমার মা দেখে ঠিক আমার মায়ের মতন, খুব ভালো লেগেছে আমার। দেখবে আর কিছুদিন থাকলে আমার মাকে ছেড়ে তুমি যেতেই চাইবে না। আলহামদুলিল্লাহ, আমি আরেকটা মা পেয়েছি, ঠিক আমার মায়ের মতন। বলে আল্লাহর শুকরিয়া আদায় করলো সালমা। এই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো খাবার খেয়ে নেই। এই হুজুর, এখনো এশার নামাজ পড়া হয় নাই, আগেই এত খাই খাই কেন? বলে সালমা মিটিমিটি হাসতে লাগলো। আরিফুল সালমার থুতনি একটু উঁচু করে চোখ রেখে বলল, তুমি কি জানো সোনা, খাবার যদি সামনে হাজির হয়ে যায় আর পেট যদি ক্ষুধার্ত থাকে, তখন সুন্নাত হলো আগে খাবার খেয়ে নেয়া, তারপর নামাজ পড়া। তাই জানা ছিল না আমার, তো তোমার কাছ থেকে শেখা ধীরে ধীরে সবকিছু। আচ্ছা, তুমি এত কিছু শিখলে কিভাবে? পড়ার আগে প্রাইমারি লেভেল পর্যন্ত আমি মাদ্রাসায় পড়েছি। কলেজে উঠে তাবলিগ 3 চিল্লা দিয়ে দিনের মোটামুটি কিছু ইলম শিখেছি, এখনো শিখতেছি আলহামদুলিল্লাহ। তাহলে তুমি যা শিখেছ তা আমাকে শিখিয়ে দাও। ওকে আমার সোনা বউ, এবার চলো খাবে। বলে দুজনেই হাত ধুয়ে নিল। দুটো প্লেটে খাবার দেওয়া হলেও আরিফুল একটা প্লেটে ভাত তরকারি নিয়ে মেখে স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দিল। সালমার প্রতিদানে স্বামীর মুখে এক লোকমা খাবার তুলে দিল পরম ভালোবাসায়। আরিফুল খেতে গিয়ে সালমার আঙুলে মৃদু কামড় বসিয়ে দিল। উফ, ভারী দুষ্ট দেখছি তুমি, যাও, আমি আর খাইয়ে দেব না। সরি জান, একটু দুষ্টামি করবো না, আর তুমি খাইয়ে না দিলে খাবো না। ঠিক আছে আমার হাগল স্বামী, এই নাও খাইয়ে দিচ্ছি, তোমার এই দুষ্টুমি আমার ভালো লাগে। বলে সালমা খাইয়ে দিতে গেল। রাখো একটু। আচ্ছা, আমরা কি খাওয়ার আগে বিসমিল্লাহ বলছি? দুজনেই ভুলে বসে আছি। তাহলে চলো একটা দোয়া করে নেই, যে দোয়া খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে পড়তে হয়। বলো আমার সাথে, বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরাহু। কেউ নিজ হাতে খেলো না। একে অন্যকে খাইয়ে দিয়ে খাওয়া দাওয়া শেষ হলো দুজনের। আরিফুল রুমাল দিয়ে সালমার হাত মুখ মুছে দিয়ে বলল, নাও এবার খানা খাওয়ার শেষের দোয়াটা পড়ে নাও।
আলহামদুলিল্লাহ জি আত্ম আমান্না ওয়া সাকান্না ওয়া আল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং আমাদের মুসলিম বানিয়েছেন। দুজন অজু করে নিল। আরিফুল সামনে ও সালমা পিছনে জায়নামাজে দাঁড়ালো। নামাজ শেষে সালমাকে পাশে বসিয়ে আরিফুল সূরা মুলক তিলাওয়াত করলো। সালমা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে। কি সুন্দর তিলাওয়াত তার স্বামীর, শুনতেই মন চায়। আমাকে শুদ্ধ করে কোরআন পড়া শিখাবা। শিখামু, কিন্তু বিনা বেতনে শিখাইতাম না বলে মুচকে হাসলো আরিফুল। ওকে, কত বেতন দিতে হবে তোমায় বলো, আমি দেব। আমি টাকা নেব না, অন্য কিছু চাই। তাহলে কি নিবা? অবাক কণ্ঠ সালমার। প্রতিদিন ফজরে জাগিয়ে দিবে আমায়। ওকে আমার স্বামী, দেবনে, যদি তুমি তাতে খুশি হও। বলেই আরিফুলের নাক টেনে দিল সালমা। দুজনের মুখেই মুচকি হাসি। কিছুক্ষণ তাকিয়ে রইল নিষ্পলক একে অন্যের দিকে। এই হুজুর, কি দেখছো অমন করে? আমার বউকে রেখেছি। ঢং, নতুন করে দেখার কি আছে? তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হই। বিয়ের আগে ও পরে প্রেমের পার্থক্য এখানেই। সে আবার কেমন? শোনো, বিয়ের আগে যারা প্রেম করে তাদের আকর্ষণ ও ভালোবাসা দিন দিন হ্রাস পায়, আর বিয়ের পরে হালাল প্রেম ভালোবাসা দিন দিন শুধু বৃদ্ধি পায়। আর স্বামী স্ত্রী যদি পরস্পরের প্রেম ভালোবাসার নজরে তাকায় তো আল্লাহ পাক তাদের রহমতের দৃষ্টিতে দেখেন। তাই আলহামদুলিল্লাহ। যারা বিয়ের আগে অবৈধ প্রেমে ভালোবাসা জড়ায় তারা যদি জানতো বিয়ের পরে স্ত্রীর সাথে হালাল প্রেম ভালোবাসা কত মধুর ও প্রশান্তিময়, তাহলে তারা বিয়ে করে বউয়ের সাথেই প্রেম করত। এজন্যই তো হালাল প্রেম করার জন্য এই হুজুরকে আমি বিয়ে করেছি। বলে আবারও আরিফুলের নাক টেনে দিল সালমা। খাটে মুখোমুখি বসে আরিফুল সালমার হাত দুখানা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, প্রিয়তমা, এ রাতটা আমাদের বাসর রাতও বলতে পারো, কারণ আমাদের বাসায় তো এই প্রথম আগমন তোমার। আজ পরিপূর্ণভাবে তুমি সংসার লাইফে প্রবেশ করছো, তাই তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি আমার স্বামী, আর স্বামীর কথা পালন করা স্ত্রীর জন্য অবশ্যই কর্তব্য। বলো, আমি তোমার সব কথা শুনবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তাহলে শোনো, এতদিন ছিলে তুমি একটা বাড়ির মেয়ে, আর আজ থেকে তুমি একটা বাড়ির বউ, একজনের স্ত্রী। আজ থেকে তোমার জীবকাঠাম্য অন্যরকম ভাবে শুরু করতে হবে। তোমার হাতে তুলে দেওয়া হলো একটা সংসারের চাবিকাঠি। আজ থেকে তোমার অনেক দায়িত্ব, তুমি ভয় পেও না। এই সংসার যুদ্ধে তুমি একা নয়, আমিও আছি তোমার পাশে। আমরা দুজনে মিলে গড়ে তুলবো একটি সুন্দর সুখী পরিবার। সালমা মন্ত্রমুগ্ধের মতো শুনছে আর উপলব্ধি করছে স্বামীর প্রতিটি কথা। আরিফুল একটু থেমে আবার বলা শুরু করলো, প্রিয়তমা আমার, এ বাড়ির সবার সাথে তোমাকে মিলেমিশে চলাফেরা করতে হবে। ছোট বড় সবার সাথে, বিশেষ করে আমার মা বাবার সাথে তোমাকে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। এমন সম্পর্ক গড়ে তুলবে যাতে সবাই তোমাকে এ বাড়ির বউ মনে না করে এ বাড়ির মেয়ে মনে করে। তোমার ভালোবাসার মায়াজালে দিয়ে ধরে রাখবে সবাইকে। দেখবে তোমার জীবন খুব সহজ হয়ে যাবে। প্রিয়তমা আমার, আমরা শুধুই ভালো স্বামী স্ত্রী হব না, আমরা খুব ভালো বন্ধু হব। সুখে দুঃখে দুজনের সাথী হব, শেয়ার করব। সংসার জীবনে অনেক রাগ অভিমান হতে পারে, তাই বলে আমরা ভুল বুঝে একে অপরকে ছেড়ে দূরে চলে যাব না। বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাব। অল্প রাগ, হালকা অভিমান, একটু ঝরগা খুলছুটি হতেই পারে, তবে এর পরিমাণে হবে তরকারিতে পরিমিত লবণের মতোই। আরিফুল একটু তুমি আবার বলতে লাগলো, আমার বাবা মা যথেষ্ট বয়স্ক, তারা বয়সের কারণে হয়তো একটু টাকারাই করতে পারে। তখন তুমি তাদের সামনে মাথা নত করে নরম স্বরে কথা বলবে। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখবে। গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ এই নয় যে তুমি পরাজিত, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারের দৃঢ় প্রতিজ্ঞা। যদি তুমি তাদের রাগের সময় ভালো ব্যবহার করো তাহলে তারা আর কখনোই তোমার সাথে রাগ করবে না। যদি তুমি আব্বু আম্মুকে মন থেকে ভালোবাসো তাহলে তারা তোমাকে অনেক দোয়া করবে, যা অমূল্য। তোমাকে রান্না করতে হবে, সময়ে আমিও হেল্প করব তোমাকে। আমার ছোট বোনটাকে তোমার আপন বোন মনে করেই আদর করবে। স্নেহ ভালোবাসা দিয়ে কখনো হিংসা করবে না। স্নেহ ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, কিন্তু হিংসা দিয়ে নয়। আরেকটি কথা, একটা মেয়ের কাছে স্বামীর সুখের চেয়ে বড় কিছু নেই। এমন কিছু করবে যেন এই ঘরটাকে দুনিয়ার জান্নাত মনে হয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। তুমি সুন্দরী হতে পারো, কিন্তু সেটা সবাইকে দেখানোর জন্য নয়। তাই বাইরে সংযত হয়ে পর্দা করে চলাফেরা করবে।
এবার তোমার কিছু বলার থাকলে বলো। আরিফুল মাথা উঠিয়ে সালমার দিকে তাকিয়ে দেখে সালমা কাঁদছে। আরিফুল সালমার চোখের পানি মুছে দিয়ে বলল। সালমা স্বামীর হাত দুখানা মুঠোয় পুরে নিল, তারপর গালে ঠেকিয়ে অশ্রুমাখা কণ্ঠে স্বামীকে বলল, আপনি আমার ওপর বিশ্বাস রাখবেন, আমার পাশে থাকবেন, ভালোবাসা দিয়েন, সুখে দুঃখে বুকে আগলে রাখবেন। আজ থেকে এই সংসারের দায়িত্ব আমার। নিজের মনের মতো সাজিয়ে আপন করে নেওয়ার চেষ্টা করব। এই সংসারকে আমি আপনার ভালোবাসায় আর আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় এই সংসারকে সবসময় সুখী রাখতে চেষ্টা করব, ইনশাআল্লাহ। জীবনে কাউকে বলিনি, আজ বলছি, আমি আপনাকে খুব খুব ভালোবাসি। আমার জীবনে শ্রেষ্ঠ উপহার আপনার মতো স্বামী পাওয়া। আমিও তোমাকে অনেক ভালোবাসি জান। অনেক কিছুই বললাম, তোমারও কিছু কথা বলা থাকতে পারে, বলো শোনা। সালমা বলতে লাগলো এবার, আমাকে খুব ভালোবাসবেন, কখনো অবহেলা করতে পারবেন না, আপনার বুকে ঠাঁই দিবেন। আমি ভুল করলে আদর সোহাগ দিয়ে ভুল সংশোধন করে দিবেন। আমাকে কোরআন শেখাবেন, দিন শেখাবেন। আমাকে পর্দা করতে, দিনের ওপর চলতে সহযোগিতা করবেন। নামাজ না পড়িয়ে ঘুমিয়ে গেলে মুখে পানি ছিটা দেবেন। আমি রাগ করলে আমার মনটা বোঝার চেষ্টা করবেন। আদর ভালোবাসা দিয়ে রাগ ভাঙাবেন। আপনার কাছ থেকে আমি বেশি কিছু চাই না। আমার ছোট ছোট আবদারগুলো পূরণ করলেই আমি খুব খুশি হব। আপনার ক্লান্ত মুখের ঘাম আমার শাড়ির আঁচল দিয়ে মুছতে দিবেন। তাড়াতাড়ি বাসায় ফিরবেন। চাঁদনি রাতে ছাদে গিয়ে আমাকে কোরআন ও হাদিসের বাণী শোনাবেন। মাঝে মাঝে আমাকে বেড়াতে নিয়ে যাবেন নদীর তীরে। হাতে হাত রেখে হাঁটতে হবে নদীর কিনারে। আর বেশি কিছু বলতে চাই না, বাকিটা আপনার ভালোবাসা দিয়ে বুঝে নেবেন। আমি আপনার সব কিছুতেই বিরাজ করতে চাই। আমি শুধু আপনার হব, আপনি শুধু আমার হবেন। এই পর্যন্ত বলে সালমা থামলো। আমি আমার কল্পনাতে, আমার স্বপ্নে, আমার মনের মাঝে যে রকম মনের মানুষ সাজিয়ে রেখেছিলাম, তুমি সেই আমার স্বপ্নের রাজকুমারী। আমার বাহুডোরে বুকের মাঝখানে সারা জীবন তুমি রবে। আপনি আমার সেই স্বপ্নের পুরুষ, যাকে নিয়ে আমি স্বপ্ন সাজিয়েছি। আপনার খ্যাতমতে নিজেকে সঁপে দিয়ে আমার এই নারী জীবন সার্থক করতে চাই। আপনার পদতলে আমার জান্নাত খুঁজে নিতে চাই। আরিফুল সালমার কপালে ভালোবাসার চুম্বন এঁকে দিয়ে বুকে জড়িয়ে নিল। রচিত হলো একটি সুখী পরিবারের পবিত্র ভালোবাসা।